যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মতো। আজকে কথা বলবো আমরা যে মধ্যপ্রাচ্যে যে ট্রাম্পের সফর, সেটি সৌদি আরবের পরে কাতার এবং কাতার থেকে সংযুক্ত আরব আমিরাত। এবং এই সফরে আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে কে কার থেকে বেশি বাণিজ্যিক বা সামরিক ডিল করতে পারে, আর ট্রাম্পকে আসলে উপহার দেওয়ার ক্ষেত্রে, এবং কে কে বেশি এগিয়ে থাকতে পারে সেটা একটি প্রতিযোগিতা, বা কে সবচেয়ে বড় বাণিজ্যিক ডিল করতে পারে সেরকম একটি প্রতিযোগিতা আমরা লক্ষ্য করেছি। আমরা আরেকটি জিনিস লক্ষ্য করলাম যে স্পেনের প্রধানমন্ত্রী যে পেদ্রো স্যানচেজ, উনি আসলে স্পেনের পার্লামেন্টে একটি ঘোষণা দিয়েছেন যে ইসরায়েল হচ্ছে একটি গণহত্যাকারী রাষ্ট্র, এবং তার সাথে এই যারা গণহত্যার সাথে জড়িত বা গণহত্যা সম্পাদন করেছে এই ধরনের একটি রাষ্ট্রের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করব না। মানে ইসরায়েলের সাথে সব ধরনের ব্যবসা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। এবং এটিকে লক্ষ্য করে ইসরায়েলের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছেন, তারা স্পেনের যে রাষ্ট্রদূত তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকেছেন এবং ব্যাখ্যা চেয়েছেন। তো এর বিপরীতে আমরা মুসলিম যে শেখ রাষ্ট্রগুলো, বিশেষ করে গালফ স্টেটগুলো, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এদের মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি, বিশেষ করে ট্রাম্পকে খুশি করার ক্ষেত্রে। বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বাণিজ্য বা বাণিজ্যিক বিমান ক্রয়ের চুক্তি, বা কে কিভাবে খুশি করবে ট্রাম্পকে, সেদিকেই তারা মনোযোগী। অথচ তার বিপরীতে আমরা যদি দেখি যে ফিলিস্তিনিদের জন্য তাদের যে সহায়তা বা তাদের যে প্রচেষ্টা, সেটি কিন্তু খুব বেশি আমরা তাদের পক্ষ থেকে খুব বেশি হয়নি। বস্তুত সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করছে, এবং অন্যান্য যে আরব রাষ্ট্রগুলো ট্রাম্পকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে, বা আব্রাহাম অ্যাকর্ড, যেটি যার মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া, সেটিতে জয়েন করবে। এরকম একটি চুক্তি ট্রাম্প চেষ্টা করছেন তাদের মাধ্যমে করার। অন্যদিকে সিরিয়ার যে প্রেসিডেন্ট আহমেদ আল শারা বা জোলানি বেশ উচ্ছ্বসিত, কারণ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবেই ঘোষণা দিয়েছেন যে সিরিয়ার উপর থেকে সব ধরনের স্যাংশন তিনি উইথড্র করেছেন। এর পাশাপাশি তার পরের দিন যখন সৌদি আরবে মিস্টার জোলানি মিট করে ডোনাল্ড ট্রাম্পের সাথে, সেখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পও কিছু অনুরোধ করেছেন জোলানিকে যে তারা বিশেষ করে ইসরায়েলের সাথে সম্পর্ক বিল্ড আপ করা, এর পাশাপাশি ফিলিস্তিনি যে সশস্ত্র সংগঠনগুলো রয়েছে যারা সিরিয়াতে অবস্থান করছে তাদেরকে বের করে দেওয়া, এবং সব ধরনের সাহায্য সহযোগিতা বন্ধ করা ফিলিস্তিনিদের। এই শর্তগুলো মিস্টার ট্রাম্প দিয়েছেন, এবং আইএস কে দমনে সহযোগিতা করা সিরিয়ার পক্ষ থেকে। এখন এই মিস্টার জোলানি কিন্তু কিছুদিন আগে আমেরিকার ছিল সন্ত্রাসী তালিকায়, এবং সেখানে তার পুরস্কার ঘোষণা হয়েছিল এই জোলানিকে গ্রেপ্তার করার বা ধরিয়ে দেওয়ার পরিবর্তে। সেই জোলানি কিন্তু আজকে বন্ধু রাষ্ট্রে পরিণত হয়েছে। তো একদিকে আমেরিকা, একদিকে সিরিয়ার যে ঘটনাটা, সেটি যে প্ল্যান ছিল আমেরিকার জন্য একটি, বা সিআইএ এর একটি পরিকল্পিত নাট্যমঞ্চ ছিল, সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এখানে। কারণ সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আসলে মূলত সরানোই হয়েছিল ইসরায়েলের স্বার্থের জন্য, এবং সেটি কিন্তু আমরা সেই বাস্তব সত্যটি প্রতিনিয়তই কিন্তু উন্মোচিত হচ্ছে, বিশেষ করে জোলানির কর্মকাণ্ডের মাধ্যমে। এবং সিরিয়াকে একটি এই জোলানি এক সময় এই গালফ স্টেটের যে রাজারা তাদের সমালোচনা করেছিলেন যে তারা তাদের সরকার বা সরকার ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পশ্চিমাদের তাবেদারি করছেন বা গোলামি করছেন। কিন্তু
সেই আজকে জোলানির হাতে যখন সিরিয়ার ক্ষমতা বা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পরেই তার সেই গোলামের চিত্রই আমরা দেখতে পাচ্ছি পুনরায়। অন্যদিকে বিপরীত মুখী অবস্থান নিয়েছে ইউরোপের একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র স্পেন। তো এখান থেকে আসলে আমাদের বিশেষ করে মুসলিম বিশ্বের অনেক কিছুই শেখার রয়েছে, যে বিশেষ করে ইয়েমেনের কাছে, ইয়েমেন ছোট্ট একটি গরিব রাষ্ট্র এবং তারা বিশেষ করে দক্ষিণাঞ্চলের যে হাউথিরা রয়েছে তারা কিন্তু অর্থনৈতিকভাবে খুব একটা শক্তিশালী না। তাদের বিরুদ্ধে অনেক স্যাংশন আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব মিলে তারা দিয়ে রেখেছে, কিন্তু স্যাংশন বা অর্থনীতি এটি দিয়ে কিন্তু তাদের আসলে ইমান বিবেচনায় নেওয়া যায় না, বা ইমান বিবেচিত হয় না। আসলে তাদের ইমানি শক্তিটা কতটা সেটার উপরে ডিপেন্ড করে যে তারা মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে কি দাঁড়াবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।